বদনজরদের আসলে সত্যি। আমি আরেকটা প্রমাণ পেলাম বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইয়ের দিকে। কি থেকে কি মানুষটা কি হয়ে গেল। বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইকে আপনারা সবাই চিনেন, আমরা সবাইকে চিনি। এই অনলাইন জগতের একজন হিরো, একজন সৎ চরিত্রবানের একজন মানুষ সাইফুল ভাই। উনি ওনার ভিডিওর মাধ্যমে আমাদের গ্রাম অঞ্চলের কৃষি, গরু, খামার জাতীয় সকল কিছু আমাদের মাঝে তুলে দিতেন। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে সাইফুল ভাইকে ভালোবাসে না, সাইফুল ভাইয়ের ভিডিও দেখে না। সবাই সাইফুল ভাইয়ের ভিডিও দেখে। বাংলাদেশে উনি একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার যার কোনো হেটার্স নাই, যার কোনো বিরুদ্ধতা নাই। কিন্তু বদনজর খুবই ভয়ঙ্কর একটা রোগ। আমি আরেকটা প্রমাণ পেলাম। সাইফুল ভাই ওনার ভিডিওর মাধ্যমে ওনার যাবতীয় সকল কিছু আমাদের মাঝে তুলে ধরতেন। ওনার সাংসারিক জীবন, ওনার কাজকর্ম, কৃষি, খাওয়ার সকল ভিডিও আমাদেরকে দেখাতেন। এখন ওনার এই মূল সমস্যাটার কারণ হলো বদনজর। মানুষের চোখে উনি অনেক বেশি পড়ে গেছেন। এই কারণে বলি, অনলাইন জগতে আমরা আমাদের ব্যক্তিগত সবচেয়ে ভালো সুন্দর জিনিসগুলো অনলাইনে যেহেতু না দিই, মানুষকে যেহেতু না বুঝাই, না দেখাই। বদনজরের মতো ভয়ঙ্কর রোগ একটু নেই, যেটা আপনি টাকা দিয়ে ওষুধ খেয়েও ডাক্তার দেখে সুস্থ হতে পারবেন না। বদনজর এমন একটা ভয়ঙ্কর রোগ। সাইফুল ভাইয়ের মতো কত সুস্থ সবল একজন মানুষ, গত 1 মাস আগে উনি অনেক সুস্থ ছিল, অনেক সুন্দরভাবে কথা বলতে পারতো, এবং কিছুদিন আগে উনি হসপিটালে গিয়েছে এবং ওনার যে রোগগুলো সেটার কথা বলতে পারছে স্পষ্টভাবে মুখে। তখন উনি ওনার যে চিকিৎসাগুলো দরকার সেগুলো করবে বলছে। কিন্তু এখন আমি গতকালকে একটা ভিডিও দেখলাম ওনার, যে উনি স্পষ্টভাবে কথা বলতে পারতেছেন না। ওনার কিছু কোনো কথা একটু আগে বললে ওনার সেগুলো খেয়াল থাকে না। উনি কথা বলে যান এবং উনি মুখে কথা বলতে অনেক আটকে যান, একবারে খুবই আটকে যান। ওনার ভিডিওতে বলছেন, আমি কখনো এরকম তোতলাইনি যে আমি কথা বলার মাধ্যমে আমি আটকে যাব, কথা তোতলাও, এরকম কখনো হয়নি। যাক, উনি কালকের ভিডিওর মাধ্যমে উনি বলছেন উনি কথা একটা বলতে গেলে অনেকবার তোতলান, অনেকবার আটকে যান, কথা বলতে পারেন না। এবং কিছুক্ষণ বা 1 মিনিট আগে যে কথাগুলো বলছেন সে কথাগুলো ওনার খেয়াল থাকে না। জানি না কেমন হলো। আল্লাহ তাআলা যেন ওনারা সুস্থতা দান করুক এবং আমাদের মাঝে সব আবার যেন উনি ফিরে আসুক আগের মতো। আল্লাহ যেন সুস্থতা দান করুক। সবাই দোয়া করবেন।